নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজকে সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আপনারা শুরুতে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করুন। কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর যারা নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শুরু করলাম। এবারে আমি দেব মিক্সচার জারের মধ্যে সাদা সর্ষে 2 চামচ, এখানে 2 চামচ দেব পোস্ত দিয়ে এবারে দিয়ে দেব চাল মগজ 2 চামচ। সবগুলো আমি 2 চামচ করে নিয়েছি। আর এখানে দিয়ে দেব 6-7টা মতন দিয়েছি কাজু দিয়ে এবারে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, খুব সামান্য 1 চিমটে দিয়ে অল্প সামান্য জল দিয়ে দেব, খুব সামান্য দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেব, দিয়ে আর মিক্সচার করে নেব, খুব সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি উনানে নাই, গ্যাসে রান্নাটা করছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে প্রয়োজন মতন তেল দিয়েছি। আপনারা সর্ষের তেলে রান্নাটা তৈরি করতে পারেন। আমি কিন্তু সাদা তেলে রান্না করছি। আমাদের বাড়িতে সাদা তেলটা প্রায় খাওয়া হয় সবসময়, তাই আমরা সাদা তেল রান্না করছি। আপনারা সর্ষের তেলে রান্না করতে পারেন। আমি তেল দিয়ে আর ঝিঙে এখানে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, এরকম সাইজ দেখুন কেটে রেখেছিলাম। সেই ঝিঙেগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙেগুলো একটু ভেজে রান্না করলে যে একটা কাঁচা গ্যাস করে, ওই গ্যাসটা করবে না। একটু হালকা ভেজে রান্না করলে ঝিঙে খেতে দুর্দান্ত টেস্ট লাগে, সুন্দর একটা সুগন্ধ বেরোয়। আমি একটু তেল বেশি দিয়ে ভাজছি, আপনারা চাইলে তেল কম করে দিয়ে ভাজতে পারেন। তবুও একটু ভেজে রান্না করা উচিত। আর ভেজে রান্না করলে সুন্দর টেস্ট লাগে, কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সুন্দর মতন খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ঝিঙেগুলো আমি তুলে নেব। এক এক করে ঝিঙেগুলো আমার তোলা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। ঝিঙে ভাজা হয়েছে সেই তেলের মধ্যে আমি কিন্তু তেলটা দিলাম, আর ওই জন্য ঝিঙের দানা অল্প স্বল্প আছে। এবারে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেব কালো জিরে আর সঙ্গে অল্প সাদা জিরে। দু রকম জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব বন্ধুরা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। কষাতে কষাতে একদম সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেইভাবে ভাজতে হবে আলুগুলো। আপনারা চাইলে আলুগুলো ভেজে আলাদা করে তুলে নিয়ে তারপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা তৈরি করতে পারেন, কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম।
আলুগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এর মধ্যে কোনো হলুদ বা কালার দেইনি, ওই জন্য সাদা সাদা হয়ে আছে। সাদা হয়ে থাকলে কী হবে, কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো কী বলুন তো, কাঁচা লঙ্কা আদা বাটা, যেটা আগে বাটলাম পেস্ট করলাম, সেইটাই দিয়ে দেব। আপনারা তেলের সঙ্গে দিয়ে ভাজতে পারতেন, কিন্তু আলুগুলো ভালো করে ভাজার সময় পুড়ে যেতে পারতো, ওই জন্য আমি এই সময় দিলাম। সুন্দর নিরামিষ দিনে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এখনও যারা লাইকটা দেননি প্লিজ 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 লাইকটা দিয়ে দিন। আর সুন্দর সুন্দর রেসিপি, সুন্দরবনের ভিডিও, অনেক রকমের ভিডিও দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে জন্য ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন। আর দেখুন খুব সুন্দর সুন্দর রান্না দেখুন, আর আমার পাশে থাকুন বন্ধুরা। দেখুন আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। এবারে কি দেবো বলেন তো, লবণ। লবণ দিয়ে এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। হলুদ না দিয়েও রান্না করা যায় এই রান্নাটা, তবু আমি গ্রামের দিকে রান্না তো, তাই অল্প পরিমাণ হলুদ দিলাম। দিয়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে আমি সেই যে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে আর আলু খুব সুন্দর এই রকমভাবেও খাওয়া যায়। এবারে আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু, চালমগজ, পোস্ত, সর্ষে, 1 চিমটে লবণ, সেটা খুব সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দিলাম। দিয়ে অল্প গরম জল আছে, দেখুন গরম জল ব্যবহার করব আমি। মিক্সারের মধ্যে অল্প জল দিয়ে এটা ধুয়ে দিয়ে দেব। রান্নাটা কেমন লাগছে বন্ধুরা আপনারা প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমারও যে কোনো ভিডিও তৈরি করতে উৎসাহ বেড়ে যায়। আপনাদের ভালোবাসায় আমি এত দূর পৌঁছেছি, আপনাদের ভালোবাসায় আরও দূর আমি যেতে চাই। আপনাদের ভালোবাসা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। বন্ধুরা দেখুন ফাইনালি আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। দারুণ সুন্দর একটা টেস্ট হয়েছিল এই রেসিপিটা। আমি কিন্তু আর কোনো লঙ্কা ব্যবহার করিনি, যেই কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি ওই লঙ্কা। আর এই রেসিপিটা একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই সুন্দর লাগে, টেস্ট বাড়ে। তাই আমি 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো, সেহেতু চিনিটা চতুর্দিকে ছড়িয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে সবজিটার টেস্ট বা রেসিপিটার টেস্ট লাগবে, ওই জন্য নেড়ে ছেড়ে দিলাম। খুব সুন্দর ফুটে গেছে এবং রেসিপিটা আমার প্রায় হয়ে এসছে। এই সময় আর একটা জিনিস আমি দেব, 1 চামচ ঘি দিয়ে দেব। আর কোনো গরম মশলাও দিলাম না, আপনারা চাইলে গরম মশলা 1 চামচ দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, 1 চামচ শুধু ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়ে জাস্ট নামিয়ে নেব।
খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তরকারিটি মানে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়ার গায়েও একটু আমি নষ্ট করব না, কড়ার গায়েতে খুব সুন্দর করে ছেঁকে আমি নিয়ে নেব, একটুও নষ্ট করব না। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। দারুণ সুন্দর ঝিঙে পোস্ত আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। অল্প জিনিসে এক থালা ভাত খাওয়া যাবে। হ্যাঁ, 1 চামচ হলে অনায়াসে 1 থালা ভাত খাওয়া যাবে। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপি দেখতে হলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানাই। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল। আর সবাই সুস্থ থাকবেন। টাটা।